Ramadan special. অদ্ভুতুড়ে ৭ গল্পের নাম স্বপ্নদরী। আচ্ছা, মৃত ব্যক্তিরা কি ফিরে আসতে পারে? শুনেছি ভালোবাসার বন্ধন হয় জন্ম জন্মান্তরের, কিন্তু জন্ম এবং জন্মান্তরের মধ্যবর্তী সময়ের তথা মৃত্যুর পরেও কি মৃত ব্যক্তির তরফ থেকে এই বন্ধনটা এতটাই দৃঢ় হয় যতটা হলে সে মৃত্যুর পরেও ফিরে আসতে চায়? আমি অভ্র, ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় একজন স্থায়ী বাসিন্দা। একটা পুত্র সন্তান আর বড়সড় একটা অ্যাপার্টমেন্টই আমার দুনিয়া। আমার পরিবারের আর কেউ নেই, নেই স্ত্রীও। কাজ করছি একটা বিদেশি কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে। যেহেতু আমার মূল কাজটা রিমোট, তাই আমি ময়মনসিংহেই থাকি। নিজের অবসরে ঘুরে বেড়াই চিরচেনা ব্রহ্মপুত্র, জয়নুল, বিপিন কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনায় কোনায়। ময়মনসিংহের বাইরেও আমার যাতায়াত আছে, বিশেষত রাজশাহী শহরে। রাজশাহী আমার জন্মস্থান হলেও ছোট থেকে দেশের নানা প্রান্তে ঘুরে ফিরে শেষ অবধি শৈশবের বেশিরভাগ সময় কেটেছে ময়মনসিংহে। আর শৈশবের খুঁটি ময়মনসিংহে গেঁথে যাওয়ায় এই শহরটাকে বিদায় জানিয়ে জন্মস্থানেও আমার থাকা সম্ভব হয়নি। 2015 সালের কোনো এক শুক্রবারে মেঘলা বিকেলে পদ্মাপাড়ে আমাদের দেখা হয়েছিল। তার পরনে হালকা নীল আকাশি শাড়িটা তাকে মেঘের সঙ্গে মিশিয়ে দিচ্ছিল। নিজের অজান্তেই তার মোহে ডুবে গিয়েছিলাম আমি। হাতে পেয়ারা মাখা নিয়ে বান্ধবীর সাথে কথা বলতে বলতে নৌকার দিকে যেতে দেখে আমিও উঠে পড়লাম একই নৌকায়। বিপরীত মুখে বসে আড়ালে আবডালে তাকেই দেখে যাচ্ছিলাম ঘোর কাটে প্রচণ্ড এক ঝাঁকিতে। দুই নৌকায় একসঙ্গে লেগে বেশ হট্টগোল লেগে গিয়েছিল। ভাগ্য দেবতার সহায় থাকায় প্রকাণ্ড সেই ঝাঁকিতে কেউ নদীতে না পড়লেও ওপাশের মানুষজন তথা সেও এসে পড়েছিল এপাশে আমার মুখোমুখি। আমাদের প্রথম চোখাচোখি। দিন কাটে, সপ্তাহ কাটে, ভুলে গেলাম তাকে। আর এক ছুটিতে রাজশাহী যাওয়ার পর ঘটনাক্রমে আবার তার সঙ্গে দেখা, সেই পদ্মাপাড়েই। আমাকে দেখে ডাক দিয়ে নৌকার ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কথা বলে হাসিতে লুটিয়ে পড়ল। একটা মেয়ে অচেনা একটা ছেলের সঙ্গে এত দ্রুত মিশে যেতে পারে আমার ধারণা ছিল না। জানলাম যার মোহে আমি ডুবে গিয়েছিলাম তার নামও মোহই। মোহ এবং তার বান্ধবীদের অনেকগুলো ছবি তুলে দিতে হলো। বিনিময়ে আমাকে পেয়ারা মাখা খাওয়ালো তারা। গল্পের শুরু এখানেই। আমাদের বিয়ে হয়েছিল বছরের মাঝামাঝি। 21 বছর বয়সেই আমাকে পরিবার হুট করে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এর পেছনে অবশ্য কাহিনী আছে। মাঝবয়সী কাজিনের বকে যাওয়া। পরিবার জিজ্ঞেসে করলো, পছন্দের কেউ আছে নাকি? জানালাম মোহর কথা। আমার এক বান্ধবী আছে, আমি তাকে পছন্দ করি। তোমরা চাইলে তার পরিবারের সাথে কথা বলতে পারো। ছবি দেখে তাদেরও পছন্দ হলো মোহকে। মোহর পরিবার নানা নাটকীয়তার পর রাজি হয়ে গেল। ব্যাস, বিয়ের পরের বছরে আমাদের ঘর আলো করে এলো পুত্র সন্তান অনুভব। আদর করে নাম দেওয়া অনুভব। অনুভব আমাদের দুজনের চোখের তারা। তারা সামনে না থাকলে কেবল চোখে সর্ষে ফুলই দেখতাম আমরা। অনুভব বড় হতে থাকে। হাঁটি হাঁটি পা পা করে 3 বছরে পদার্পণ করে সে। সেবার অনুভবের নানা বাড়ি গিয়েছিলাম আমরা নাটোর। ছবির মতো সুন্দর জায়গা, কিন্তু এই ছবির মতো সুন্দর জায়গাটা দুদিনে আমার দুঃস্বপ্নের নরক হয়ে গেল। আমি কল্পনাও করতে পারিনি আকস্মিকভাবে সেখানে যাওয়ার 2 দিন পর বিষধর সাপের কামড়ে না ফেরার দেশে পাড়ি জমায় আমার মোহ।
না ফেরার দেশে পাড়ি জমানো কথাটা আদৌ কতটুকু যায় এই লাইনে আমার ধারণা নেই। মোহ তো ফিরেছিল। মোহ চলে যাওয়ার পর থেকে আকাশ ভেঙে অনবরত শুধু বজ্রপাতই পড়তে থাকে আমার মাথায়। মা ছাড়া একা একটা 3 বছরের বাচ্চা নিয়ে কিভাবে কি করব, কিভাবে ওকে বড় করব বুঝতেই পারছিলাম না। তার উপর অনুভবের নিঃসন্তান বড় খালা অনুভবকে নিজের কাছে রাখতে নানা উপায়ে চেষ্টা চালাতে থাকে। অনুভবকে নিতে অনুভবের নানা বাড়ির রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আমার ওপরে চাপ সৃষ্টি করা শুরু হলো। সে এক ভিন্ন কাহিনী, অন্যদিন বলবো। সব কিছু যখন নিজের মতো করে একটু একটু গুছিয়ে নিচ্ছিলাম, অমনি একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা। 2022 সালের এক শনিবার সকালে অনুভব ঘুম থেকে উঠে বলে, বাবা, কাল রাতে মা এসেছিল, মায়ের সঙ্গে অনেক কথা হলো। আমি প্রথমে বুঝিনি কি হচ্ছে। অনুভব বানিয়ে বলছে নাকি স্বপ্ন দেখেছে। বানিয়ে বলার মতো ছেলে অনুভব না। আমার 6 বছর বয়সে অনুভবের পরিপক্কতা যথেষ্ট ভালো। হয়তো বিধাতা তার উপরে সুদৃষ্টি দিয়েই এভাবে আমার কষ্ট লাঘবের সুপথ বের করেছিল। আমি অনুভবের কথা শুরুতে পাত্তা দিলাম না, তবে এক সময় দিতে বাধ্য হলাম, যখন সেই ঝড়ের বিদ্যুৎহীন রাতে গা ছমছমে পরিবেশে আমি 3 বছর পর আবার মোহের কণ্ঠ শুনতে পেলাম। পর্দার আড়ালে দেখতে পেলাম তার বহু বছরের অদেখা অস্পষ্ট অবয়ব। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এই দুনিয়াকেই বিশ্বাস করতে পারছিলাম না। ছেলেকে জড়িয়ে ধরে একটা কথাই ভাবছিলাম, কি হচ্ছে আমার সঙ্গে? খারাপ কিছু নয় তো? নাকি ভুল শুনছি, ভুল দেখছি? এটা কি আমার হ্যালুসিনেশন? সেই রাতে একবারের জন্যই আমি স্বপ্নে ডুবে গেছিলাম। ভেবেছিলাম দিবা স্বপ্ন কিংবা জেগে থেকে দেখা স্বপ্ন। কিন্তু আমার ভাবনা ভুল ছিল যখন প্রতিনিয়ত আমি আমার বাচ্চার থেকে তার মায়ের শোনানো গল্প কথা শুনতে শুরু করি। বন্ধ ঘরে নেভানো আলোতে যখন পিঠে কারো হাতের আলতো স্পর্শ পেতে শুরু করি, যখন ঘরে সেই চিরচেনা মোহের প্রিয় বকুল ফুলের গন্ধ পেতে শুরু করি, আমি ভয় ভুলে সব রকম চেষ্টা করি মোহের সঙ্গে যোগাযোগ করার। মাঝে মাঝে ঘুমের ঘোরে তার কণ্ঠ শুনতে পেতাম আমি। শুনলেই গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠতাম, উঠে দেখতাম পাশে শোয়া শান্ত অনুভবকে। পেতাম সেই বকুল ফুলের চিরচেনা সুগন্ধ। চিৎকার করে ডাকতাম, মোহ, মোহ। কোনো সাড়া পেতাম না। তবে অনুভব বলতো তার সঙ্গে নাকি প্রায়ই তার মা কথা বলে। মধ্যরাতে জেগে উঠলে তাকে ঘুম পাড়িয়ে দেয়। খেলতে গেলে দূরে বা বহু মানুষের ভিড়ে দিনের বেলায়ও মাঝে মাঝে তাকে দেখতে পায়। সব মিলে আমার কেমন যেন সব দিশেহারা লাগছিল। মনে তীব্র দ্বিধা, সংকোচ এবং ভয় উকি দিচ্ছিল। আচ্ছা, ও কি সত্যি মোহ নাকি অন্য কিছু? এর মাঝে অনুভব হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যেত। বন্ধ ফ্ল্যাটে এ ঘর ও ঘর তন্ন তন্ন করে খুঁজেও পেতাম না তাকে। আবার কিছুক্ষণ পরই হঠাৎ অন্য ঘরের খাটের উপরে ঘুমন্ত অবস্থায় পেয়ে যেতাম তাকে। দ্রুত যোগাযোগ করলাম ময়মনসিংহের বড় মসজিদের এক হুজুরের সঙ্গে। তিনি ভয় পেলেন সব শুনে, আমাকে সাবধান করলেন। আপনার বাচ্চাটার বিপদ হতে পারে, আপনার অতি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ঘরদোর বন্ধ করেন, টাকা দিতে হবে না, এখনই আমাকে সঙ্গে নিয়ে যান। আমি এমন কিছুর বিন্দুমাত্র সম্ভাবনা কখনোই রাখব না যেখানে আমার অনুভবের এক চুল ক্ষতি হতে পারে। মোহের ফিরে আসা তো পুরোপুরি প্রকৃতির নিয়মের বিরোধী। সেখানে হুজুরকে সঙ্গে করে বাসায় নিয়ে এলাম। হুজুর তার নিজের মতো করে কী সব করে গেলেন। আমি আর কখনো মোহের কণ্ঠ শুনিনি, পর্দার আড়াল থেকে তার আবছা অবয়ব দেখিনি। মধ্যরাতে
তার হাতের আলতো ছোঁয়াও শিহরিত হইনি। তবে অনুভবে নতুন করে মা হারানোর কান্না দেখেছি, অথচ কিছু বলতে পারেনি। সত্যি বলতে আমার কিছুই করার নেই। প্রকৃতির নিয়মের বাইরে যাওয়ার কিংবা সেটাকে প্রশ্রয় দেওয়ার সাধ্য প্রকৃতি আমাদের দেয়নি। তবে আমি এখনও মাঝে মাঝে স্বপ্ন দেখি, পদ্মায় একটা বিশাল নৌকা, নৌকার এক পাশে আমি আর আমার অনুভব, অন্য পাশে মোহ। নৌকা চলছে উদ্দেশ্যহীনভাবে, মোহ একদৃষ্টে আমার আর আমার অনুভবের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। এমন সময় আর একটা খালি নৌকা এসে সেদিনের মতো আমাদের নৌকাটাকে ধাক্কা দেয়। এবার মোহ উত্তাল পদ্মায় পড়ে যায়। আমি চিৎকার করি, চিৎকার করতে করতে অশ্রু ভেজা নয়নে ঘুম থেকে জেগে উঠি। পাই গায়ে কাটা দেওয়া সেই মিষ্টি বকুল ফুলের সুগন্ধ।